ঈদের আগে মার্কেট কাঁপানোর জন্য স্পার্ক 10C ফোনকে নিয়ে এসেছে টেকনো। আর এই ফোনটাতে ফিজিক্যাল 8GB র্যাম রয়েছে, যেখানে কিনা আরও 5 থেকে 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 12 থেকে 16GBর ভার্চুয়াল র্যাম ইউজ করা পসিবল হবে। আর এই ফোনটার প্রাইস শুরু হচ্ছে শুধুমাত্র 11,990 টাকা থেকে। তো কিভাবে সম্ভব যে 8GB র্যামের একটা স্মার্টফোন এত কম প্রাইসে নিয়ে আসা? এই ফোনটার ভেতর কি কোনো ঘাপলা রয়েছে? সেটাই জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। টেকনো স্পার্ক 10C স্মার্টফোনটার পেছনের লুকটা পুরোপুরি আইফোন থেকে ইন্সপায়ার। এখানে পুরো ক্যামেরা বাম্পটা ব্ল্যাক হলেও আইফোনের মতো ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনটাতে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে পেছনে, সাথে থাকবে একটা বড় ফ্ল্যাশ লাইট। পেছনের পুরো বডিটা অথবা পেছনের ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি। বাজেট ক্যাটাগরির স্মার্টফোন থেকে এটা আশা করাই যায়। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে পাওয়ার বাটনের সাথে, আর সামনে পাওয়া যাবে নটযুক্ত একটি 90 হার্জের ডিসপ্লে। হ্যাঁ, একে তো 8GB র্যাম, তার উপর দিয়ে 90 হার্জের ডিসপ্লে। এক কথায় বলতে গেলে টেকনো সকল ফিচারকে বাজেট ক্যাটাগরির এই ফোনে ইউজ করেছে। আইপিএস এলসিডি প্যানেলের এই এইচডি প্লাস রেজুলেশনের 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে বাজেট অনুযায়ী আসলেই দারুণ। এই স্মার্টফোনটার ডিসপ্লে মোটামুটি বড়, যেটা কিনা সকলেরই পছন্দ হবে। তবে নচের বদলে পাঞ্চহোল ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত, বাট বাজেটটাকে কনসিডার করলে এটা মেনেই নেওয়া যায়। ডিসপ্লের সাইড বেজেলগুলো অথবা নিচের চিন এরিয়াটা কিছুটা মোটা, যেটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে আমরা সচরাচর দেখে থাকি। তো এই ডিসপ্লেতে গেম খেলে অথবা কন্টেন্ট ওয়াচ করে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে গেমের কথা যেহেতু বলছি, এটা কিন্তু কোনো গেমিং স্মার্টফোন নয়। 8GB র্যাম তো তারা দিয়েছে, বাট এই ফোনটাতে ইউনিসকের T606 এই চিপসেটটাকে ইউজ করেছে টেকনো, যেটা কিনা সচরাচর বর্তমানে 10 থেকে 11,000 টাকার স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। তো টেকনো স্পার্ক 10C স্মার্টফোনটার যে 8GB র্যামের ভেরিয়েন্টটা রয়েছে সেটা 13,490 টাকায় লঞ্চ করা হয়েছে, এবং 4/128GB ভেরিয়েন্টের জন্যই 11,990 টাকা দাম রাখা হয়েছে। সো এক কথায় বলতে গেলে এই চিপসেটের সাথে 8GB র্যামের কোনো দরকারই ছিল না। 6GB অথবা 4GB র্যাম, এই দুইটা র্যাম ভেরিয়েন্টেই ইনাফ এই চিপসেটের জন্য, বিকজ এই চিপসেটটা একদম বাজেট ক্যাটাগরির একটা চিপসেট। লাইটওয়েট যে সকল অ্যাপ রয়েছে, যেমন ফেসবুক লাইট, ইনস্টাগ্রাম লাইট অথবা বিভিন্ন অ্যাপের লাইট ভার্সন, সেগুলো এই ফোনটা দ্বারা স্মুথলি চলবে। তবে হেভিলি অ্যাপ ইউজ করতে গেলে কিছুটা ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে। আর 8GB র্যামের ভেরিয়েন্টটা নিলে হয়তো এই ল্যাগের পরিমাণটা কিছুটা কম পাওয়া যেতে পারে, কিন্তু এই ফোনের চিপসেটটা সবকিছুকে একসাথে হ্যান্ডেল করতে হিমশিম খেয়ে যাবে। সো অবশ্যই আমি বলবো যে 11,990 টাকা দিয়ে এই ফোনটার 4/128GBর ভেরিয়েন্টটা কিনলে আপনার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে। এছাড়া 13 থেকে 14,000 টাকায় আরও কিছু অপশন রয়েছে, সেইগুলো সম্পর্কে ভিডিওর শেষে জানাবো। তো 4GB এবং 8GB এই দুটা র্যাম ভেরিয়েন্টের সাথেই আসে টেকনোর স্মার্টফোনটি। এখানে 6GB র্যামের কোনো ভেরিয়েন্ট নেই, আর ভার্চুয়াল মেমোরির মাধ্যমে আরও 5 থেকে 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করা পসিবল হবে ইন্টারনাল স্টোরেজের মাধ্যমে এই ফোনটায়। এই স্মার্টফোনটাতে গেম খেলে আপনারা একদমই শান্তি পাবেন না, মানে হাই গ্রাফিক্সের গেমগুলো একদমই খেলা যাবে না, যেমন পাবজি অথবা জেমশন ইম্প্যাক্টের মতো গেমগুলো। তবে ফ্রি ফায়ার গেমটা কিছুটা লো গ্রাফিক্সে রেখে খুব ভালোভাবে প্লে করা পসিবল হবে। আর সাবওয়ে সার্ফার, লুডো অথবা ক্যারামের মতো লাইটওয়েট গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন এই স্মার্টফোনটা দ্বারা। অ্যান্ড্রয়েড 12 এবং iOS 8.6 এর সাপোর্টের সাথেই আসে টেকনোর এই ফোনটি। সো এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসলে খুব ভালো হতো, কিন্তু টেকনো ব্যাকডেটেড অ্যান্ড্রয়েড 12কে ইউজ করেছে, যেখানে কিনা টুকটাক ফিচারকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া টেকনোর কাস্টমাইজ করা বেশ কিছু ফিচারও রয়েছে। তবে অ্যাডের দেখা অবশ্যই পাওয়া যাবে ফোনটার যে কোনো প্রান্তে, মানে আপনারা অ্যাপ ড্রয়ার অথবা সেটিংসের হোম পেজেও অ্যাডের দেখা পেয়ে যাবেন, এবং বিশেষ কিছু নোটিফিকেশন আসবে যেগুলো কিনা আপনাদের বিরক্ত করবে। সো সেগুলোকে বন্ধ করার জন্য সিস্টেম রয়েছে, আপনারা গুগল করে সেটা দেখে নিতে পারেন। তবে একজন নর্মাল ইউজার এই সকল অ্যাড অফ করতে পারবে না, আর টেকনো সেখানেই তাদের পয়সাটা উসুল করবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে ফোন খুব কম টাকায় সেল করে দাও, তারপরে সেখানে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে রেভিনিউটা জেনারেট করে ফেলো। আর এই ফোনটা তো বেশ কিছু ব্লোটার রয়েছে, যেগুলো আপনারা ইজিলি আনইনস্টল করে ফেলতে পারবেন। তো ফোন কেনার পরে যেই সকল অ্যাপ আপনাদের একদমই প্রয়োজন হবে না, সেগুলোকে আনইনস্টল করে ফেলুন। এতে করে ফোনের স্টোরেজটা কিছুটা হালকা হবে, আর ফোনটা কিছুটা চাপমুক্ত থাকবে। মানে সেই অ্যাপগুলো থেকে কোনো এক্সট্রা নোটিফিকেশন ফোনকে কোনো রকম চাপের মুখে ফেলতে পারবে না। এভাবে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই স্মার্টফোনটা মানে টেকনো স্পার্ক 10C স্মার্টফোনটাতে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা যাবে, আর এই ফোনটা 4Gকে সমর্থন করে। 16 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে পেছনে। এখানে প্রাইমারি সেন্সরটাই খুব কাজের। পরবর্তী যে কিউভিজিএ সেন্সরটা রয়েছে, মানে ক্যামেরাটা রয়েছে, সেটা একদমই
না দেওয়ার মতো। পেছনে ফোনের ক্যামেরার ডিজাইনটাকে সুন্দর রাখার জন্যই টেকনো এই কাজটি করেছে। তো 16 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা টুকটাক মোটামুটি লেভেলের ছবিগুলো তোলা পসিবল হবে আর ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে। এটা ক্যামেরা সেগমেন্টের কোনো স্মার্টফোন নয়, আর 11 কি 12,000 টাকা বাজেটে আপনারা সেটা আশাও করতে পারেন না। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা মোটামুটি সেলফিগুলো তুলতে পারা পসিবল হবে, অথবা ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে এই সেলফি ক্যামেরাটা খুব কাজে আসবে। 1080p রেজুলেশনের ভিডিওগুলো শুট করা পসিবল হবে সেলফি ক্যামেরা দ্বারা। তবে আমার মনে হয় না যে সেলফি ক্যামেরা দ্বারা কেউ ভিডিও শুট করবে এই ফোনটার মাধ্যমে। ক্যামেরা অ্যাপে বেশ কিছু ফিচার পাওয়া যাবে যেগুলো ইউজ করে আপনারা আপনাদের ফটোগ্রাফি লেভেলকে আরও কিছুটা এনহ্যান্স করতে পারবেন। আর এই পুরো বড় ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি তো রয়েছে, যেমনটা কিনা আমরা আর 10টা স্মার্টফোনে দেখতে পাই। তবে এই বাজেটে টেকনো 18 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করার জন্য এই ফোনে যেই চার্জারকে ইউজ করেছে সেটা বক্সের মধ্যেই পাওয়া যাবে। তো আপনারা ইজিলি 1.5 ঘন্টার আশেপাশে অথবা 1 ঘন্টা 40 মিনিটে পুরো ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন, এবং একবার চার্জ করলে পুরো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে টেকনো স্পার্ক 10C স্মার্টফোনটি। টেকনোর এই স্মার্টফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ টুকটাক বেশ কিছু সেন্সর রয়েছে, যেমন কম্পাস আর প্রক্সিমিটি। এছাড়া সিঙ্গেল লস স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ সহ FM রেডিওর সাপোর্ট পাওয়া যাবে টেকনো স্পার্ক 10C স্মার্টফোনটিতে। এই ডিভাইসটার ডিজাইনটা সকলেরই পছন্দ হবে। ব্লু, ব্ল্যাক অথবা গ্রিন এই 3টা কালারে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে টেকনো স্পার্ক 10C স্মার্টফোনটা 11,990 টাকায় এবং 13,490 টাকায়। অফলাইনে আরও বেশ কিছু ডিসকাউন্টের মাধ্যমে 13,000 অথবা 4128GB ভেরিয়েন্টটা 11,500 টাকায় পেয়ে যেতে পারেন আপনারা। সো আমি মনে করি যে 11,500 টাকা 4128GB ভেরিয়েন্টের এই ফোনটা কিনে আপনাদের জন্য উত্তম হবে যদি আপনারা উক্ত বাজেটে কোনো স্মার্টফোন কিনতে চান। তবে এছাড়া 12 থেকে 15,000 টাকায় আরও বেশ কিছু ভালো অপশন রয়েছে। তো সেগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।